হ্যাঁ বাড়ি কোনটা? বাসা ওদিকে আমাকে টানা এখানে নিয়ে আসছে। ওর দুই ফুপু আমাকে মারছে আর আমাকে গলা টিপে ধরে এখানে এনে ফেলাই দিয়েছে। ওর ফুপু আমার গলাটা চাপে ধরছে। কথা বলো ওই যে শুনেন আমরা বলতেছি আগে ওনার সাথে আমার পরে কথা বলবো আপনি আপনার কথাটা পরে জিজ্ঞাসা করতে আপু দোষের কথা বলি, বাসা কোথায় আপনার? আমার বাসা হচ্ছে চন্দনবাড়ি বর্তমান। এখানে এই যে বলরামপুরের এখানে ফাড়াডাঙ্গায় আপনি কেন? এই বাসা ছেলের সাথে আমার 3.5 বছর থেকে সম্পর্ক। কি নাম ছেলের? নাম হচ্ছে রাজু, এমনি ডাক নাম হচ্ছে নাজিম। কিভাবে পরিচিত আপনার সাথে? আমরা হচ্ছে একসাথে, ওই পাইলটে করতো, বলতে পাইলট, আমি বলতে গার্লসে করতাম। তারপরে আমরা হচ্ছে একসাথে কোচিং করি, ক্লাস 9 থেকে আমাদের রিলেশন। ক্লাস 9 থেকে কয় বছর হইলো? 3.5 বছর। এখন কি সমস্যা? এখন সমস্যা হচ্ছে আমাদের 3.5 বছর হয়ে গেছে, তারপর একটা আমাদের প্রবলেম হয়েছে। তখন ওর বাসা থেকে আমাদের বাসায় প্রস্তাব নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে ওরা 1 বছর সময় দিয়েছিল। তখন আমরা 1 বছর সময় দিছি, আমরা কোনো কথা বলিনি, আমরা একদমই চুপচাপ ছিলাম। তারপরে 6-7 মাস হয়ে যাওয়ার পরে রমজান মাসে ওর সাথে আমার কথা বলা বন্ধ করে দেয়। তারপর কথা বলা বন্ধ করে দেওয়ার পর ও আমাকে সব সোশ্যাল মিডিয়া থেকে আমাকে ব্লক মারে দেয়। বলেন। ব্লক মারা দেওয়ার পর তখন আমি ওর দুলাভাইকে ফোন দিই যে ভাইয়া আমার সাথে কথা বলে না। তখন ওর দুলাভাই বলতেছে রাজু কথা বলতে চায় না। রাজু বলতেছে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার বাবা আমাকে বলছে আমাকে ত্যায্য করে দিবি। আমার মা বলতেছে ওই মেয়েকে বিয়ে করলে আমি তোকে রাখবো না, আর ওই মেয়ে যদি টাকা ওর জন্য যদি টাকা নিয়ে আসে তা ওকে আমি বিয়ে দিব না, তো আমার বৌমা করবো না, এই বলছে। করার পরে তখন কয়েকদিন হয়ে গেল, এখানে একটা জাহিদ চাচু ছিল, ওর সাথে আমার বোধহয় দেখা হয়। তখন উনি আমাকে বলে যে তুমি কিছু ঝামেলা করিও না, আমি হচ্ছে ওর বাবাকে ইয়ে করি, ওর বাবা ম্যানেজ করার চেষ্টা করি। হ্যাঁ ম্যানেজ করার চেষ্টা করি এভাবে বলি। তখন এরা একদিন আগে রাত 2টায় বসছিল, তখন বুঝিনি। তারপরে আমাকে বলে ঠিক আছে আজকে আমরা বসি। এরা বসেনি, তখন এরা বসেনি। তারপরে তখন এরকম হতে তো দুলাভাইকে আমি বলি যে ভাইয়া এরকম সমস্যা, আমরা আপনারা তো সবাই জানে আমাদের রিলেশন সিক্রেট, সবই ওরা জানে। ওর ফ্যামিলির সাথে আমার প্রতিদিন কথা হয়, ওর দুলাভাই বোন ওর বাবা মা সবার সাথে কথা হয়। কালকে দুপুরে ওর বাবা মার সাথে আমার কথা হলো, সন্ধ্যাবেলা কথা বলছি। আমি বলছি যে আন্টি আপনার ছেলের সাথে যে আমাকে বিয়ে না দেন তো আমাকে প্লিজ মিথ্যা আশা দিয়ে না, আমি আপনার ছেলের লাইফ থেকে আমি চলে যাবো, তুমি বলছি। তা ওর মা বলে যাচ্ছে ঠিক আছে মা তুমি এগুলা করো না, চিন্তা করিও না, আমি ওর সাথে কিছু একটা হোক আমাকে 3 মাস সময়। তো আমি রাজি হয়েছি, তো আমার সাথে কথা বলে না, সব জায়গায় আমাকে কালকেও ব্লক মারছি। আমি এত মেসেজ দিছি, কল দিছি, আমার রিসিভ করেনি। 3 মাস পরে বিয়ে দিতে গেছিল ওর মা, ছেলের মা। এখন কি সমস্যা? এখন সমস্যা হচ্ছে ওর খালাতো বোন, সম্পর্কের খালাতো বোন, ওর সাথে বিয়ে ঠিক করছে। ওই মেয়ে আজকে ওদের নাকি সন্ধ্যাবেলা মহর। ওই মেয়ে আমাকে বলছে, প্লিজ তুই আমাকে বাঁচা, আমি তোদের বিষয়ে সবই জানি, আমি রাজুকে বিয়ে করবো না। রাজুর বাবা আর আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। রাজু ওকে বাধ্য করতেছে বিয়ে করার জন্য। রাজু বলতেছে তুই যদি আমাকে বিয়ে না করিস তো যত সিক্রেট আমার কাছে আছে আমি সব এগুলা ভাইরাল করে দিব। ওই মেয়ের নাম কি? ওই মেয়ের নাম হচ্ছে মৌসুমী। বাসা হচ্ছে ওইদিকে, আমি চিনি না। এখন আপনি এখানে আপনি আসলেন, এখন আপনার করণীয় কি? ওকে আমি বিয়ে করবো, কারণ আমার জীবন শেষ করেছে, আমি পারবো না। ওর পরিবার তো বিয়ে করে দিতে চায় না তোমাকে, তাহলে কেন আমাকে সময় দিছিল? তুমি এখন কি করতে যাচ্ছ? আমি ওকে বিয়ে করবো। যদি বিয়ে না দেয় কেন বিয়ে দিল? তাহলে কেন আমার সাথে 3.5 বছর থেকে? তুমি এখানে কখন এসছো? আমি 11টার সময় আসছি, কিন্তু এরা কেউ কিছু বলেনি, গ্রামবাসী তারা একটু ইয়া করছিল। তখন কি গেট লাগা ছিল না খোলা ছিল? তখন থেকে গেট লাগা, যখনই শুনছে আমি আসবো আর কি, ওরা বুঝতে পারছে, চলে গেছে ওরা মা ছেলে। এখন তোমার উপর কি এখানে টর্চারিং বা কোনো কিছু? টর্চার করছে ওর ফুপু, ওর 2 ফুপু। এখান থেকে একটা মহিলা এখানে আমার টানতে নিয়ে গেছিল একবার, তারপর ওর 2 ফুপু আমাকে এখানে টানতে গলা চাপে ধরছিল আমার, এখানে আমি পড়ে গেছিলাম, গলা চাপে ধরছিল। তারপর টানতে আমাকে ওইদিকে নিতে, ওইখানে আমি পড়ে গেছিলাম। তারপর আমার সাথে কুস্তা করতে ওর ফুপু হচ্ছে পড়ে গেছে, আমার বলছে আমি বলে আগে বলে ধাক্কা এসে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি ওকে ধাক্কা। আপনার উপর টর্চারিং হয়েছে? টর্চারিং চলতেছে? টর্চার করতেছে। ওর চাচু বাসা আসলো, দৌড়ে আসে একটা লাঠি নিয়ে বের হলো আমাকে মারার জন্য। ওর চাচু? এখন কি আপনি বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ আমি ওকে বিয়ে করব। যদি বিয়ে না দেয় আপনি থাকবেন না চলে যাবেন এখান থেকে? আমি যাব না। আপনি আছেন? আমি এখানে থাকবো। আবার ওরা আমাকে হুমকি দিছে, আমি কি করতে পারি ওরা দেখবে, মা ছেলে। আমাকে জোর করে বিয়ে করিস তোকে আমি ডিভোর্স দিয়ে দিব, এখানে থাকবো। কিন্তু ওরা আমার উপর টর্চার করতেছে। টর্চার করে তুমি থাকবে না চলে যাবে? আমি থাকবো, আমি যাবো না, কারণ আমি আমার বাবা মার মান সম্মান ইয়ে করে আমি আসছি, আমি যাবো না। হয় এখানে আমাকে বিয়ে দিবে, না এখান থেকে আমি শেষ। হ্যাঁ আমার গলা চাপে ধরছে, এখানে হাতটা আমার চাপে ধরছে ওর ফুপু। ঠিক আছে।